ইরান ইস্যুতে দৃঢ় ট্রাম্পস্থল অভিযানের শঙ্কা কম। মার্কিন আইন প্রণেতাদের প্রতি রেজা পাহলভির বার্তা। মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের ৩ শাখায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার শুরুর ঘোষণা ইরানের বিচার বিভাগের। ট্রাম্পের হুমকি, বড় সমস্যায় পড়তে পারেন গ্রিনল্যান্ড প্রধানমন্ত্রী। ইরানে হস্তক্ষেপের বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তিনি প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে তেহরান সরকারের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানি দেশপ্রেমিকরা আন্দোলন চালিয়ে যান। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, তারা চড়া মূল্য দেবে। তিনি জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করা হয়েছে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে সে বিষয় ওয়াশিংটনে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনায় রয়েছে নিষেধাজ্ঞা জোরদার, সাইবার অভিযান এবং সীমিত লক্ষ্যভিত্তিক সামরিক হামলা। ইরানের জনগণকে ক্ষমতায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহ এর জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি। তিনি বলেছেন, তেহরানের বর্তমান সরকার ভেঙে পড়লে বিরোধী শক্তিগুলো দায়িত্ব নিতে প্রস্তুত। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাসিত এই রাজপুত্র সতর্ক করে বলেন, ৪৭ বছর ধরে দমনপীড়ন চালানো শাসক গোষ্ঠীর সঙ্গে তোষণ বা আলোচনার চেষ্টা ইরানকে আরও বিপদের দিকে ঠেলে দেবে। তিনি জানান, ইরানের ভেতর ও বাইরে থাকা বিরোধী শক্তিগুলো সমন্বিতভাবে দায়িত্ব নিতে প্রস্তুত যদি বর্তমান শাসন ব্যবস্থা পতন ঘটে। মধ্যপ্রাচ্যের মুসলিম ব্রাদারহুডের ৩টি শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে সিদ্ধান্ত জানায়। বিবৃতিতে বলা হয়, লেবাননের মুসলিম ব্রাদারহুড শাখা ইসলামিক গ্রুপ আল জামা আল ইসলামিয়াকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করা হয়েছে। এর ফলে সংগঠনটিকে আর্থিক বা অন্য কোনো সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগ জর্ডান ও মিশরের মুসলিম ব্রাদারহুড শাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব শাখা ফিলিস্তিনি সংগঠন হামাসকে সহায়তা করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সহিংসতা ও অস্থিরতায় জড়িত মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্কের বিরুদ্ধে এটি দীর্ঘমেয়াদী অভিযানের প্রথম ধাপ। তিনি জানান, সংগঠনগুলোর অর্থায়নের পথ বন্ধে সব ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট শাখাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয় ১৯২৮ সালে মিসরে, ২০১৩ সালে মিসরে এবং চলতি বছর জর্ডানে সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে। ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে গ্রেফতার সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত বিচার চালানোর ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই বলেন, যদি কেউ সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকে, আগুন দেওয়া, শিরচ্ছেদ বা মানুষকে পুড়িয়ে ফেলার মতো অপরাধ করে, তাহলে তাদের বিচার দ্রুত সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, সব মামলার বিচার সর্বসমক্ষে ওপেন কোর্টে অনুষ্ঠিত হওয়া উচিত। তেহরানের একটি কারাগার পরিদর্শনের সময় তিনি প্রায় ৫ ঘণ্টা ধরে আটক বিক্ষোভকারীদের মামলার অগ্রগতি পর্যালোচনা করেন। ইরানি কর্তৃপক্ষ এই বিক্ষোভকে দাঙ্গা হিসেবে আখ্যায়িত করেছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, হাজারো মানুষ গ্রেফতার হয়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের ব্যাপক প্রয়োগ হতে পারে। পরিস্থিতি এখনও উচ্চমাত্রার উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। গ্রিনল্যান্ড দখলের হুমকি আবারও জোরালো করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অর্থনৈতিক বা সামরিক শক্তি যে কোনো উপায়ে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান। তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না, তারা ডেনমার্কের সঙ্গেই থাকবে। কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নিলসেন বলেন, আমরা যুক্তরাষ্ট্র নয়, আমরা ডেনমার্ক, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের অংশ থাকতে চাই। শান্তিপূর্ণ সংলাপই আমাদের পথ। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প হুমকি দিয়ে বলেন, আমি নিলসেনকে চিনি না, কিন্তু এই সিদ্ধান্ত তার জন্য ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এদিকে চলমান উত্তেজনা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি ঘিরে আর্কটিক অঞ্চলে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে।